নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। ইউনিক ইভান্সের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিগত অনেকদিন ধরেই আমি দেখছি যে আমার দুটো ভিডিও ইনার ওয়ার্ক সম্পর্কে আমার চ্যানেলে দেওয়া আছে, যার মধ্যে একটা হচ্ছে সেলফ লাভ আর আরেকটা হচ্ছে ইনার চাইল্ড হিলিং। তো এই দুটো ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি ইনার ওয়ার্ক হিসেবে, কিন্তু আমি দেখছি যে অনেক মানুষই বুঝতে পারছেন না হয়তো যে কিভাবে প্রপারলি এই ইনার ওয়ার্ক গুলো করতে হবে বা করার প্রসেস কি। তো তার জন্য আমি একটা ইনার ওয়ার্ক সিরিজ তৈরি করেছি, যেটার মধ্যে শুধু একটা নয়, দুটো নয়, অনেকগুলো ইনার ওয়ার্ক আমি ইনক্লুড করেছি। তার সেপারেট ডিফারেন্ট ভিডিও আমি আপলোড করব বিগত কদিন ধরে, যাতে আপনাদের জার্নিতে অনেকটা হেল্প হয়, যাতে আপনারা নিজের জার্নিতে, নিজের থিঙ্কিং জার্নিতে আরো অনেকটা বেশি হিলিং করে নিজেদেরকে থিঙ্কিং জার্নিতে একটা সাফল্যের দিকে নিয়ে যেতে পারেন। তো আজকেই তার পার্ট 1 ভিডিও, বা বলতে পারেন 1 নম্বর ইনার ওয়ার্কের ভিডিও। আর 1 নম্বরে আমি কোনটা রেখেছি? 1 নম্বরে আমি রেখেছি অবভিয়াসলি সেলফ লাভকে। সেলফ লাভ সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আজকের ভিডিওটা আরেকটু ডিপে হবে, আরেকটু গভীরে আমি আপনাদের বোঝাতে চেষ্টা করব যে সেলফ লাভ নিজেকে কিভাবে দিতে হবে। দেখুন, আমি 1 নম্বরে কেন সেলফ লাভটা রেখেছি। 1 নম্বরে সেলফ লাভ রাখার কারণ হলো এটাই যে আপনি যে কোনো ইনার ওয়ার্ক করুন না কেন, বা ইনার ওয়ার্ককে টুলও বলা হয়, থিঙ্কিং জার্নিতে ইনার ওয়ার্ককে টুলও বলা হয়। তো যে কোনো টুল আপনি হিলিং এর জন্য ইউজ করুন না কেন বা ইনার ওয়ার্ক করুন না কেন, প্রত্যেকটা শেষে কিন্তু সেলফ লাভ মাস্ট। তো প্রত্যেকটা ইনার ওয়ার্কের ক্ষেত্রে যদি সেলফ লাভ মাস্ট হয়, তাহলে সেই সেলফ লাভটাকে ভালো করে জানতে হবে, তাই না? তবেই না আমরা অন্যান্য ইনার ওয়ার্ক গুলো শিখতে পারবো এবং সেগুলোকে কমপ্লিট করতে পারবো। তো তার জন্য আজকে আমি ডিপে গিয়ে আপনাদের সেলফ লাভ করা শেখাবো। দেখুন বন্ধুরা, সেলফ লাভের 3টে স্টেপ থাকে বা 3টে প্রসেস থাকে বলতে পারেন, যেগুলো আমরা করলে আমরা নিজেকে দিতে গিয়ে নিজেদের সেলফ লাভ দিতে পারবো। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সেলফ অ্যাকসেপ্টেন্স, মানে হচ্ছে নিজেকে যেরকম আপনি সেরকম ভাবে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। দেখুন বন্ধুরা, অনেক সময় আমাদের অনেক প্রিয় মানুষই ভুল করে, তাই না? অনেক কাছের মানুষই ভুল করে, কিন্তু তাও আমরা তাকে তার ভুলের সত্ত্বেও ক্ষমা করে দিই, তাই না? আবার আগের মতো ঠিক নিজের কাছে টেনে নিই। ঠিক সেরকমই ভাবে নিজের ক্ষেত্রেও আপনাকে ঠিক একই কাজ করতে হবে। অনেক সময় আমরা কি করি, নিজেকে ব্লেম করি, নানা ক্ষেত্রে ব্লেম করি। হয়তো আমাদের দ্বারা কোনো ভুল হয়ে গেছে, যার জন্য আশেপাশে অন্য মানুষ তো আপনাকে দোষারোপ করছেই, দায় করছেই, আপনি নিজেও অন্তরে নিজেকে কোথাও না কোথাও সেই কারণের জন্য দায় বলে মনে করেন। এখানেই আপনাকে এই কাজটা করতে হবে, আপনাকে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষ মাত্রই ভুল হয়। যদি আপনি ধরুন ভুল করেই ফেলেছেন, হতেই পারে, মানুষ রূপে যখন বন্ধুরা আমরা জন্ম নিয়েছি, আমরা কেউ এখানে ঈশ্বর নয় যে আমাদের দ্বারা কখনো কোনো ভুল হবে না। যদি কোনো ভুল হয়ে থাকে, আপনাকে তা মেনে নিতে হবে এবং নিজেকে তা বলতে হবে যে ঠিক আছে, ভুল মানুষ মাত্রই হয়, তোমার দ্বারাও ভুল হয়েছে, এবার ভুল হয়েছে, পরের বার থেকে আর ভুল হবে না। এবার ভুল করে ফেলেছো, পরের বার থেকে না হয় সাবধান হয়েছে। তার জন্য মন খারাপ করার তো কিছু নেই। নিজেকে আপনি যেরকম সেরকম ভাবে আপনি অ্যাকসেপ্ট করতে শিখুন। ধরুন অনেক ক্ষেত্রে হয় আমাদের আমাদের আশেপাশে সোসাইটি বলুন বা সমাজে বলুন, আমাদের রূপ দিয়ে বিচার করা হয়। আমরা দেখতে সুন্দর কিনা, আমরা কতটা ফিট, কতটা গায়ের রং আমাদের উজ্জ্বল পরিষ্কার, সেইগুলো নিয়ে আমাদের অনেক সময় বিচার করা হয়। এবার যদি আপনিও বাকিদের মতন নিজেকে জাজ করতে থাকেন সবসময়, নিজেকে নিজের যে অ্যাপিয়ারেন্স রয়েছে, যে আপনার চেহারা, যে গঠন, যে রূপ, সেই নিয়ে যদি আপনিও
নিজেকে নিজে দোষারোপ করতে থাকেন, তাহলে অন্যরা তো আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি অজান্তেই যে নিজেকে কষ্ট দিয়ে ফেলছেন সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। তো এখানে আপনাকে কি করতে হবে? এখানে করতে হবে আপনাকে নিজেকে, আপনি যেরকম, আপনার রূপে গুণে আপনি যেরকমই হন না কেন, নিজেকে সেরকম ভাবেই আপনাকে একসেপ্ট করতে হবে, পুরোপুরি ভাবে মন থেকে, হৃদয় থেকে একসেপ্ট করতে হবে এবং নিজেকে বলতে হবে রোজ সেলফ লাভ করার সময় যে তুমি যেমনই হও না কেন, লোকের চোখে, সমাজের চোখে তুমি রূপবান হও, রূপবতী হও বা না হও, আমার চোখে, আমার নজরে তুমি সবসময় সুন্দর ছিলে, সুন্দর আছো এবং সুন্দর থাকবে। দুনিয়া তোমাকে অন্যের সাথে যতই তুলনা করুক, যতই কম্পেয়ার করুক, আমি কোনোদিনও তোমাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করব না। তুমি সবসময় আমার চোখে সবচেয়ে উপরের স্তরে ছিলে, আছো এবং সবসময় থাকবে। এটা গেল নাম্বার 1 স্টেপ। এবার নাম্বার 2 স্টেপে যাওয়া যাক, সেটা হচ্ছে সেলফ বিলিভ, মানে নিজের ওপর বিশ্বাস রাখা। অনেক সময় আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক কিছু জীবনে অ্যাচিভ করতে চাই, কিন্তু আমাদের অন্তরে আমরা সবাই সবসময় এটা বলতে থাকি যে আমরা হয়তো জিনিসটা অ্যাচিভ করতে পারবো না, কারণ আশেপাশের লোক তো আপনাকে সবসময় ডিমোটিভেট করছে, সবসময় আপনাকে পিছনে টানছে। তো আপনি কি করছেন? আপনিও তাদের কথা শুনে নিজের মাইন্ডকে এটা বুঝিয়ে নিচ্ছেন এবং নিজেকে, নিজের অন্তরকে এটা বোঝাচ্ছেন যে যে স্বপ্নটা আপনার আছে বা ছিল, সেই স্বপ্নটার পূরণ করার সামর্থ্য বা যোগ্যতা আপনার নেই, কারণ নিজের উপর আপনার বিশ্বাস নেই। তো এই জায়গাটা আপনাকে কি কারেক্ট করতে হবে? নিজেকে বিশ্বাস করুন, নিজেকে এটা বলুন চোখ বন্ধ করে, নিজেকে এটা রোজিন বলুন যে আমি যেটা অ্যাচিভ করতে চাইছি, আমার যেটা ড্রিম, আমার যেটা স্বপ্ন, সেটা আমি ঠিক অ্যাচিভ করে ছাড়বো, আমি অ্যাচিভ করতে সক্ষম সেটা, এবং সেই স্বপ্ন অ্যাচিভ করার জন্য যা যা করণীয়, যা যা করতে হয়, আমি সেই সব কিছু করবো, সবকিছু চেষ্টা করব। আমার চেষ্টায়, আমার পরিশ্রমে কোনো খামতি থাকবে না, আমি সক্ষম সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে। নিজেকে রোজ দিন এই ভরসাটা দিন। দেখুন, আপনি যদি না করেন, নিজের স্বপ্নের জন্য না লড়েন, তাহলে আর কে করবে বলুন? আপনাকেই তো করতে হবে। সেলফ লাভ এভাবেই কাজ করে। আপনি যে ভালোবাসাটা, আপনি যে অফুরন্ত একটা ভালোবাসা বাইরে থেকে এক্সপেক্ট করছেন, সবচেয়ে বড় বাস্তব হচ্ছে সেই ভালোবাসাটা আপনি ছাড়া আপনাকে দিতে আর কোনো ব্যক্তি কিন্তু এই পৃথিবীতে সক্ষম নয়। আর কোনো ব্যক্তি এক্সিস্টই করে না এই পৃথিবীতে যে সে আপনাকে আপনার মনের মতো, আপনার চাহিদা মতো ভালোবাসা বা সম্মান দেবে। শুধুমাত্র সেটা আপনি নিজেকে দিতে পারেন, কারণ আপনার ভালোবাসাটা কোন লেভেলে চাই, আপনার ঠিক কতটা ভালোবাসা চাই, কতটা আপনতা চাই, কতটা প্যাম্পারিং চাই, সেটা শুধুমাত্র আপনি জানেন। অন্য কিন্তু কেউ জানে না, অন্য কেউ বুঝবেও না, কিন্তু আপনি জানেন, আপনি বোঝেন। তাই সেই ভালোবাসাটা নিজেকে দেওয়ার দায়িত্ব, কর্তব্য যাই বলুন, শুধুমাত্র আপনার, আর অন্য কিন্তু কারোর নয়। আপনি নিজেকে যে ভালোবাসাটা দিতে পারবেন, আপনি নিজেকে যে আপনতা দিতে পারবেন, যে বুক ভরা সম্মান, ভালোবাসা, সবকিছু যেগুলো আপনি ডিজার্ভ করেন, আপনি চান, সেই সবকিছু আপনি নিজেকে দিতে সক্ষম, 100-1000 ভাগ সক্ষম। এবং যে স্যাটিসফ্যাকশনটা আপনার নিজেকে নিজে ভালোবাসতে, নিজেকে নিজে সেলফ লাভ দিলে আসবে, সেটা কিন্তু আর অন্য কোনো ব্যক্তি আপনাকে দিলে কিন্তু আসবে না, কারণ সে আপনাকে তার মতো করে ভালোবাসছে, আপনার মতো করে তো নয়। তাই জন্য আপনি নিজেকে নিজের মতো করে ভালোবাসুন, নিজের উপর বিশ্বাস রাখুন, নিজেকে রোজ দিন এই মনের জোরটা, মনোবলটা রোজ দিন আপনি তাকে দিন, আপনার অন্তরকে দিন যে আমি পারবো, আমাকে পারতেই হবে। 3 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে সেলফ কেয়ার অ্যান্ড লাভ।
সেলফ কেয়ারটা কি? ধরুন আপনি কিছু একটা ভালোবাসেন, সেটা যে কোনো জিনিস হতে পারে। ধরুন আপনি চকলেট খুব ভালোবাসেন, আপনি ফুল খুব ভালোবাসেন, আপনি শপিং করতে ভালোবাসেন, টুকটাক ছোটখাটো জিনিস আপনাকে অল্পতেই খুশি করে দেয়। এবার আপনি কি করছেন, আপনি এক্সপেকটেশন রাখছেন যে অন্য কেউ আপনাকে সেটা দেবে, অন্য কেউ দিলে আপনি খুশি হবেন। কিন্তু সবচেয়ে চরম বাস্তব হচ্ছে সেই এক্সপেকটেশনটা কিন্তু আপনার পূরণ হয় না সবসময়। আপনি আশা করে থাকেন হয়তো আপনার স্পেশাল কোনো ব্যক্তি বা ভালোবাসার যারা মানুষ আছে তারা আপনাকে সেই জিনিসটা গিফট করবে, কিন্তু তারা কিন্তু করে না। এই জায়গায় আপনি কি ভুল করছেন? এই জায়গায় আপনি এই ভুলটা করছেন যে আপনি অন্যের অপেক্ষায় আছেন আপনাকে সেই ভালোবাসাটা দেওয়ার জন্য, সেই গিফটটা দেওয়ার জন্য। নিজেকে নিজে গিফট করুন, নিজেকে নিজে সেই প্যাম্পারিংটা দিন, সেই ভালো লাগা জিনিসটা উপহার দিন। ধরুন আপনার গোলাপ ভালো লাগে, হেঁটে আসতে যখনই গোলাপের দিকে নজর পড়বে আপনার, আপনি নিজেকে নিজে একটা গোলাপ গিফট করে দিন। যদি আপনার চকলেট ভালো লাগে, নিজেকে নিজে একটা ছোট্ট হলো একটা চকলেট উপহার দিয়ে দিন। নিজেকে নিজে প্যাম্পারিং করুন। বিশ্বাস করুন বন্ধুরা, এই জিনিসগুলো আপনি নিজেই নিজেকে দিতে সক্ষম। যে জিনিসটা আমরা বাইরে খুঁজে বেড়াই সবসময়, সেটা সম্মান, ভালোবাসা, প্যাম্পারিং, কেয়ার যেটাই হোক না কেন, সেটা আমরা নিজেকে নিজে দিতে পারি। কিন্তু আমরা সেটা কি করি, সেটা নিজেকে না দিয়ে, নিজেকে সেই টাইমটা, সেই সময়টা, সেই ভালোবাসাটা না দিয়ে আমরা অন্যদের সেই জিনিসটা দিই এবং পাল্টা সেখান থেকে সেটা এক্সপেক্ট করি। কিন্তু আমরা এখানেই করি। ওই জন্যই আমাদের ভেতরে যে ভালোবাসার যে চাহিদাটা, যে অভাবটা, সেটা কিন্তু চিরকাল অভাবই থেকে যায় এবং চিরকাল সেই চাহিদাটা কোনোদিনও পূরণ হয় না, অপূরণ অবস্থাতেই থেকে যায়। আপনার ভেতরে ভালোবাসার যে সাগরটা বা নদীটা শুকিয়ে গেছিল, সেটা সেরম অবস্থাতেই রয়ে যায় যতদিন অবধি আপনি নিজের ভালোবাসার স্রোতে সেই নদীটাকে বা সেই সমুদ্রটাকে আবার ভরে তুলছেন। খুবই সিম্পল লজিক বন্ধুরা, খুবই সিম্পল কথা। 3টে স্টেপে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি রোজ দিন নিজেকে সেলফ লাভ দেন, তাহলে আপনার ভেতরে ভালোবাসার অভাব কোনোদিনও থাকবে না। আর আপনার ভেতরে যে ক্রেভিংটা থাকে না, সবসময় অন্যের থেকে ভালোবাসা পাওয়ার একটা চাহিদা, একটা আশা, সেটা দেখবেন আস্তে 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 যত আপনি নিজেকে সেলফ লাভ, সেলফ কেয়ার করতে শুরু করছেন, সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তখন শুধুমাত্র আপনার ভেতরে ভালোবাসাই থাকবে। ভালোবাসার চাহিদা তখন আর আপনার মধ্যে এক্সিস্টই করবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সেলফ লাভ কিভাবে করতে হয়। রোজ দিন চেষ্টা করবেন নিজেকে সেলফ লাভ দেওয়ার। সেলফ লাভ দেওয়ার কোনো টাইম, সময় হয় না। রোজ দিন আপনি যদি 5 মিনিট হাতে সময় পান, যদি আপনি খুব ব্যস্ত মানুষ হন, 5 মিনিটও এনাফ নিজেকে সেলফ লাভ দেওয়ার জন্য, নিজেকে প্যাম্পারিং করার জন্য, নিজে একটু কেয়ার করার জন্য। আর যদি আপনি স্কিন কেয়ার করতে ভালোবাসেন, তাহলে স্কিন কেয়ারের মাধ্যমে আপনি নিজেকে সেলফ লাভ দিতে পারেন। আপনি যদি কোনো কিছু ছবি আঁকতে ভালোবাসেন, আপনি যদি ধরুন সিনেমা দেখতে ভালোবাসেন, তাহলে একটুখানি নিজের সাথে টাইম কাটানোর জন্য একটু সিনেমা দেখে নিলেন, আপনার ফেভারিট সিনেমা। যদি আপনি গান গাইতে ভালোবাসেন, তাহলে একটুখানি নিজের সাথে টাইম কাটানোর জন্য একটু গান গেয়ে নিন। ধরুন আপনি নেচারে বসতে ভালোবাসেন, নেচারকে এক্সপিরিয়েন্স করতে ভালোবাসেন, তাহলে আপনি নেচারের মধ্যে বসেও নিজের সাথে কিছুটা টাইম কাটিয়ে নিজেকে সেলফ লাভ দিতে পারেন। সেলফ লাভ দেওয়ার বন্ধুরা কোনো সময় হয় না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ভাবে আপনারা নিজেকে সেলফ লাভ দিতে পারেন। শুধুমাত্র মনে রাখবেন বন্ধুরা, সেলফ লাভই হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ইনার ওয়ার্ক, যেটা আপনাকে ভেতর থেকে আপনার যে ক্ষত আছে সেটাকে পুরোপুরিভাবে হিল করতে সক্ষম, আপনাকে সারিয়ে তুলতে সক্ষম। এর থেকে বড় পাওয়ারফুল, ভালোবাসার থেকে বড় পাওয়ারফুল শক্তি এই পৃথিবীতে আর বন্ধুরা হয় না। আর সেটাই আপনি নিজেকে দিচ্ছেন, তাহলে বুঝতে পারছেন সেটা কতটা পারফেক্ট হবে এবং কতটা পাওয়ারফুল হবে। তো দেখা হবে পরে আরেকটা ইনার ওয়ার্ক
সংক্রান্ত ভিডিও নিয়ে। ততদিন নিজে সেলফ লাভ করতে থাকুন এবং সকলেই ভালো থাকবেন।